পাবে সে খালি মধু মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই খাও খাও। তোমার হ্যাঁ কা তুমি আমার হ্যাঁ বাংলাদেশে যদি ভাইরাল সেলিব্রিটি হতে চান তাহলে আপনার লিঙ্ক ভাইরাল করতে হবে। বর্তমানে লিঙ্ক কেউ ভাইরাল করে না। তখন ভিডিওটা আমি আম্মুকে পাঠালাম। এটা কতটা পরিমাণে একটা লজ্জা আর একটা মেয়ের জন্য যে একটা মেয়ে নিজে নিজে লিঙ্ক ভাইরাল করা হয়। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছে বাংলাদেশের লিঙ্ক ভাইরাল হওয়া সেরা 10 জন সেলিব্রিটি। আপনি কি সত্যি এসে পড়ছেন ভাই? তবে হ্যাঁ, যে এমন না যে হচ্ছে কিছু কিছু পিকচার আছে, পিকচার যেগুলো হচ্ছে কিছু কিছু পিকচার হচ্ছে রিয়েল, যাদের একসময় কেউই চিনত না, কিন্তু এই অপকর্মের কারণে তাদের উল্টাপাল্টা ভিডিও দিয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের সেলিব্রিটি হয়ে যায়। যাকে বলা হয় রীতিমতো নীল তারকা। তো চলুন আজকের এই ভিডিওতে লিঙ্ক সহ তাদেরকে দেখব যে কারা সেই সেলিব্রিটি। তো অনেকে হয়তো উজু করেনি, তাই ভিডিওটি দেখতে হলে এখনই উজু করে আসুন। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 1, জান্নাত তহা। জান্নাতকে নিয়ে আপনার 3টে ইচ্ছা বলেন। আমার ফার্স্ট ইচ্ছা হচ্ছে আমরা ফ্যামিলি সহ জান্নাতকে নিয়ে আমি উমরা করব। Hey yo bro, salam alaikum rahmatullah barakatuh. জান্নাত তহাকে বলা হয় বাংলাদেশের লিঙ্ক স্রষ্টা। কি ভাইয়া ফেসটা চিনা চিনা লাগে। মানে তারাই প্রথম লিঙ্ক ব্যবসা চালু করে। ভাইরাল হয়েছিল, তোমরা নিজেরা ইচ্ছা করে করেছিল এমন কিছু? ইচ্ছা করে ইজ্জত বিক্রি করে কেউ ভাইরাল হতে চায় না, তাই তাদেরকে দেখে নির্লজ্জর ভ্যাকসিনও বলবে আমি তাদের শরীরে যাব না, তাহলে আমারই লজ্জা থাকবে না। তো নীল ভিডিওর আরেক মোটিভেশনের নাম হচ্ছে থটস অফ জান্নাত তহা। তাদের 3 মিনিট 21 সেকেন্ডের ভিডিও পুরো বাংলাদেশে ব্যাপক ভাইরাল হয়। তবে তারা দাবি করে তাদের মোবাইল ফোন নাকি চুরি হয়ে গিয়েছিল এবং সেই চুরি তাদের গোপন ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। তবে আমার কথা হচ্ছে এত সুন্দরভাবে শুটিং এর মতো এগুলো ভিডিও করার উদ্দেশ্য কি ছিল? আর মানুষ ফোনে এগুলো ভিডিও কেন করে রাখবে? মানে বুঝলাম না। যদি প্রফিট করার ইচ্ছা না থাকে তাহলে এত সুন্দর স্ক্রিপ্টেড এবং সুন্দর মতো 3 মিনিট 21 সেকেন্ডের ভিডিও করার দরকার কি? সোশ্যাল মিডিয়াতে তারা প্রতিনিয়ত অশ্লীল কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। তো এই 2 মহা নিষ্পাপ ব্যক্তির জন্য আপনার মনের 2টা লাইন কমেন্টে লিখে যান। নাম্বার 2, সুমাইয়া রিমো। তাকে বাংলার সানি লিওন খ্যাত অভিনেতা বলা হয়। ভাইরাল হওয়ার জন্য এমন কোনো কাজ নেই যেটা রিমু করেনি। অশ্লীল কর্মকাণ্ড থেকে শুরু করে সরাসরি ক্যামেরাতে বলে ফেলেছে যে 4-5 জন ছেলে আমার কাছে কিছুই না। তো এই মহিষী নারী সম্পর্কে আপনার মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিন। আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন, কারণ হচ্ছে ইন্ডিয়া যে দেশটা সেখানে হচ্ছে সানি লিওন কাঁপাচ্ছে, কারণ সব নায়িকার থেকে সুন্দর সব। তো অবশ্যই আমিও ওইরকমই হব। আমি চাবো যে বাংলাদেশে আমি হিট নায়িকা হব। নাম্বার 3, টিকটকার ঐশী। লিঙ্ক ভাইরাল হওয়া সেরা সেলিব্রিটির তালিকায় 3 নম্বরে থাকবে ঐশী। নাম্বার 4, ক্রাশ নীলা। নাম্বার 5, ইরামণি। টিকটক সহ সোশ্যাল মিডিয়াতে সে ব্যাপক ভাইরাল। প্রথমত সে মোটামুটি ভালোই কন্টেন্ট করত, কিন্তু বেশি ভিউ এবং টাকার লোভে আস্তে আস্তে শরীর থেকে কাপড় ছোট হতে শুরু করে। কাপড় যত বেশি খুলে ভিউ তত বাড়তে থাকে। তার ভিডিওগুলো অনেক বেশি অশ্লীল হয়ে থাকে। পরবর্তীতে জানা যায় তার 52 সেকেন্ডের একটি লিঙ্ক ভাইরাল হয়েছে। তবে সে নাকি হার্ট অ্যাটাকে মারা গেছে। আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে জানিয়েন। নাম্বার 6, নওরিন আফরোজ পিয়া। এই তালিকা থেকে বাদ যায়নি টিকটকার নওরিন পিয়া। তবে তার লিঙ্ক ভাইরাল হয়নি, সেটা ছিল এআই ভিডিও। এটি আসলে ভুয়া কন্টেন্ট ছিল। এটা কে? এটা তো আমি না। এটা আমার হওয়ার প্রশ্ন ওঠে না। কারণ হচ্ছে যে মেয়েটা ছিল বা যার ভিডিওটাতে আমাকে এডিট করা হয়েছিল আমার ফেস বসায়, ওই মেয়েটা আমি হওয়ার প্রশ্নই ওঠে না। প্লাস হচ্ছে ওই মেয়েটার একটা হাতে ট্যাটুও ছিল। যারা ভিডিওটা দেখেছে তারা জানে মেয়েটার হাতে একটা ট্যাটু ছিল। অ্যান্ড আমার পুরো বডির মধ্যে কোনো ট্যাটু নাই। আমার সবচেয়ে বড় মানে সিম্বল হচ্ছে আমার দাঁত। তো আমার দাঁতই ওখানে ছিল না। আমার মানে সবকিছু এডিট করতে পারছে সে, বাট আমার দাঁত এডিট করতে পারে না। এটা একটা ফেক ভিডিও ছিল যেখানে তার চেহারা বসানো হয়েছিল। এমনকি সেই ভিডিওতে তার দাঁত এডিট করতে পারেনি।
নাম্বার 7 নাদিয়া বৃষ্টি এবং বাংলাদেশে বসে আন্তর্জাতিক নীল ভিডিও ওয়েবসাইটে তাদের ভিডিও আপলোড করা হয়। অল্প সময়ের মধ্যে তারা বিশ্বব্যাপী অনেক জনপ্রিয়তা অর্জন করে। বিশ্বব্যাপী সেরা নীল তারকাদের তালিকায় তারা চলে আসে। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করে। বর্তমানে তারা দুজন শ্বশুর বাড়িতে আছে। 8 নম্বর অবস্থানে রয়েছে আফরিন। মুখে বলে ভালোবাসি, তাদের ব্যবহার বলে থাকলে থাকো, নাইলে যাইতে পারো, আমার কোনো সমস্যা নেই। এই মেয়েটির রেকর্ড কিন্তু খুব একটা ভালো না। সোশ্যাল মিডিয়ায় তার 1 মিনিট 24 সেকেন্ডের একটি গোপন ভিডিও ভাইরাল হয়। আপু আপনি কি সত্যি এসব করছেন ভাই? তবে হ্যাঁ, যে এমন না যে হচ্ছে তোমার কিছু কিছু পিকচার আছে, পিকচার যেগুলো হচ্ছে কিছু কিছু পিকচার হচ্ছে রিয়েল, হ্যাঁ, তো ওগুলো হচ্ছে আর পাস ছিল। এখন ওইগুলো নিয়ে যদি কেউ মাতামাতি এই এর যুগ ভাই, রিয়েল ফেক যাচাই না কইরা 1 মিনিট 24 সেকেন্ড 1 মিনিট 24 সেকেন্ড বইলা চিল্লান ওটা আমার মনে হয় আপনাদের প্রয়োজন নেই। কোনটা এআই আর কোনটা রিয়াল মানুষ সেটা বুঝে। পাইলো ভালোবাসি, না পাইলো ভালোবাসি, ভালোবাসি মানে ভালোবাসি, সারা সারি নাই। আচ্ছা ঠিক আছে সামারিয়া। নাম্বার 9 রিদি জাহান। অনেকেই তাকে শশা আপা নামে চিনে। তাকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সমালোচনা চলছে। জানা যায় তার 1 মিনিট 53 সেকেন্ড। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে অনেক ভাইরাল হয়ে যায়। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তার নামের সাথে শশা আপা যোগ হয়ে যায়। সে ইন্টারভিউ বলে যে তার বয়ফ্রেন্ড এই ভিডিওটি ভাইরাল করেছে। আমি ওর কাছে কান্নাকাটি করে অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করে দে, দেখ আমার বাসায় প্রবলেম হবে, কিন্তু ভিডিওগুলো ডিলিট করে। তো যারা এরকম আপা রয়েছেন যে বয়ফ্রেন্ডকে অনেক বিশ্বাস করেন, ভুলেও বয়ফ্রেন্ডের সাথে এমন ভিডিও করবেন না। যে কোনো সময় আপনার বয়ফ্রেন্ড প্রতারণা করতে পারে। নাম্বার 10 আরোহী মিম। সে তার নাকি 3 মিনিট 24 সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে। তবে সেই ভিডিওটি পুরোপুরি ভুয়া এবং গুজব। ভিডিওটি মূলত এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এগুলোই ছিল বাংলাদেশে লিঙ্ক ভাইরাল হওয়া 10 জন সেলিব্রিটি। তো আমার একটা সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না।